সবাইকে আমার চ্যানেলত সবাইকে ধন্যবাদ জানালাম। আর মই আমার ভিডিওটা আরম্ভ করবার বাইরে আজকে সকালে আমার খাওয়ার রেসিপি দিয়ে আসলাম। আজকে সকালে হবে এই যে বাঁধাকপি, ফুলকপি আর পেঁয়াজের ফুল আর ওই সাইডে এগুলা দিয়া লাবড়া খাবে, লাবড়া আরও লগে থাকবে রুটি। আজকের দিনটাও অত ভালো নয়, ঠান্ডা 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 দিন। তোমরা দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছেন ঠান্ডা ঠান্ডা দিন আর শীত পড়ছে অনেক, তার জন্যে গরম গরম রুটি আরও হবে লাবড়া লাবড়া আরও বাঁধাকপি, ফুলকপি আরও পেঁয়াজের ফুল, আলু দিয়ে লাবড়া হবে। এগুলো দিয়ে আমরা খাবো সকালের নাস্তাটা। তোমরা যদি খাবার চান তাহলে এই রাম দিয়ে খাবার পান, এমন করিয়ে সকালের খাওয়াটা টেস্টি হবে, নাস্তাটা হবে, খাবার পান। এই দেখতে দিচ্ছেন তোমরা আমার রেসিপিটা একবার এই যে দেখাও হচ্ছে সবাইকে। এই যে দেখেন বানাও হচ্ছে, এই যে বানাও হচ্ছে, তোমরা দেখেন কেমন হচ্ছে, স্বাদ হবে না নাই তোমরা কমেন্ট করে দেখেন। তোমরা মানে দেখেন কেমন কেমন টেস্টি হয়। তার লগে আমরা মিক্স করবো হচ্ছে টমেটো। টমেটো দিলে অল্প অল্প টেঙা টেঙা লাগে, লাবড়াটা ভালো লাগে, স্বাদ লাগে। এই তোমরা দেবো দিচ্ছেন টমেটো। এই টমেটো দিলাম, আবার টমেটো মিক্স করলাম। কিন্তু একবারে কাঁচা যায় টমেটো, একবারে সিদ্ধ না, শাকগুলো সিদ্ধ না হলে, বাঁধাকপি ফুলকপি সিদ্ধ না হলে টমেটোটা না দেন। কারণ টমেটো যদি তোমরা তখন ওই সময় দেন তাহলে কী হবে, শাকগুলো আলুগুলান বা ফুলকপিগুলো বাঁধাকপিগুলো সিদ্ধ হবে না। এই যে আমরা এলাকাতে মিক্স করবো, এতে জিরা গুঁড়া, জিরা পাউডার। এই যে জিরা পাউডার আমরা মিক্স করি আসি। এলা একনা খাটা মারমো, এমন করে খাটা মারমো, মিক্স করবো। এই যে আমরা খাটা মরিচ হচ্ছি। স্বাদ অনুসার আমরা দিব লবণ। লবণ দিয়ে নিজের স্বাদের মতো লবণটা দেওয়া খাইবে। তার মানে কারণ হল কি, মুখের স্বাদ সবার সমান নয়, এর জন্যে যার যার মাপ মতে এই মাপ মতে আমরা লবণটা দিব। লবণ দিয়া কী করবো, তার লগে লগে অল্প দিব এটাই মরিচের গুঁড়া, লবণ দেখাল কিন্তু মরিচের গুঁড়া দিব অল্প। মরিচের গুঁড়া দিলে কী হয়, অল্প ঝাল ঝালে টেস্টি হয় আর কালারটা ভালো হয়। তার জন্য আমরা এই যে মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে খাইতে দিচ্ছি। দেখো দেখছেন তোমরা গাইস, আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবেন। এইটা আমার ফার্স্ট ব্লগ, এটা আমরা ফার্স্ট রেসিপি এই দিবা ধরছি আমরা আমার চ্যানেলত। তোমরা ভালো কী করবেন, সাবস্ক্রাইব, নতুন যদি হয়ে থাকেন তাহলে তোমরা সাবস্ক্রাইব করবেন। আর যত পান রেসিপিটা তোমার বন্ধু বর্গের লগে শেয়ার করবেন। কেন আমরা এই রেসিপিটা থাকিও নাই, আকালত থাকিও নাই। এই দেখতে হচ্ছেন এই রেসিপিটা হয়েছে, আরও 5 মিনিট পাশে হয়ে যাবে। হলে একটা রাক্ষসের মতন খাবার ধরবো আমরা, একে যেমনি পাবো আমরাই খাবো। এই তার লগে আমরা মিক্স করবো ধনিয়া পাতা। এলা বর্তমান ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতার দামও কম, মাত্র 10 টাকা পোয়া আমার এটাই। এখানে অপখানিক পাশে আমরা ধনিয়া পাতা মিক্স করবো। এই আমরা ধনিয়া পাতা দিয়ে দিব একবার খাটা, এটা লাস্ট ফিনিশিং খাটা, লাস্ট ফিনিশিং ঘাটা দেবো। ধনিয়া পাতা দিয়ে আমরা এই যে খাইলাম, ঘাটার পাশত অল্পখানিক পাশে আমরা গ্যাসটা নিবামো, হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর সবজিটাও দেখা ভালো হয়েছে, এই দেখেন তোমরা লাস্ট ফিনিশিং ঘাটা। এটা আলুগুলো সিদ্ধ হয়েছে, তোমরা দেখা যাচ্ছে না, যে আমরা দেখা যাচ্ছি। এই খাটা দিলাম, লাস্ট ফিনিশিং খাটা। এলা আমরা হয়ে গেছে আমার কি
দেখেন কেমন টেস্টি হয়েছে। এই যে দেখা দিচ্ছেন, আমি জুম করে দেখা দিচ্ছেন কেমন টেস্টি হয়েছে দেখেন তোমরা। এই যে পেঁয়াজের পাতা, এই যে হল ফুলকপি, এই যে আলু, এই যে মরুচ, এই যে বাঁধাকপি সবই আছে। দেখেন দেখা দিচ্ছি। গাইস, তোমার ভিডিওটা কেমন পাইলেন জানাবেন কমেন্ট করিয়া, লাইক করবেন, শেয়ার করবেন, যত পান বন্ধুবর্গের লগে শেয়ার করবেন, আরও বন্ধুবর্গ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর নতুন নতুন তোমরা সবাই রেসিপি পাবেন, রেসিপিগুলো দেখেন আর নিজে নিজে একলা একলা থাকলে শিখেন এগুলো রেসিপি, শিখে শিখে বউও খান, তোমরাও খান, তাহলে ভালো হবে। বউও আদর করবে তোমার সকাল সকালে খানা। থ্যাংক ইউ গাইস।